এই বিপদের পর তোর বাবাও খুব ভেঙে পড়েছে, সে খুবই অনুতপ্ত। এখন অনুতপ্ত হয়ে কি লাভ মা? যে চৌধুরী বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য উনি এত দিন ধরে গলা ফাটিয়ে এসেছেন, সমস্তটা তো উনি নিজেই ধূলিসাৎ করে ছেড়ে দিলেন। নিজেদের সংসার কিভাবে চালাবো সেটাও তো একটা বড় প্রশ্ন। যাক, প্রশ্নটা তোমার দাদার মাথায় জাগলো তাহলে। এতদিন তো ছোট জগন্নাথ হয়ে বসেছিলে, মাথায় বাজ ভেঙে পড়লে উনি হুঁশ ফিরেছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করলে না তুমি নিজে ফেঁসে যাবে। দাদুর সই করা কাগজটা তোমার মেয়ের হাতে তোলার সময় আমি সাক্ষী রেখে দিয়েছি। তুমি কি বলছো পিসি? বাবা হাঁড়ি আলাদা করে দেবেন? তুমি জানলে কি করে? কই আমাদের তো কিছু বলেননি। বাবা, তুই তো এমন ভান করছিস যেন তোর বাবা তোদের সঙ্গে আলোচনা করেই সব কিছু করে। না, তা করেন না ঠিকই, কিন্তু এই অবস্থায় এইরকম একটা সিদ্ধান্ত নেবেন আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই, তা কি করে সম্ভব? তাছাড়া দাদার আর কি করার আছে বল? কি করে চালাবে না তোমার সংসারের খরচাটা? শোন দেবা, এটা যদি হয় তাহলে কিন্তু একদিকে তোর মঙ্গল। কি বলছো তুমি পিসি? সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তাতে আমার মঙ্গল? সত্যি এই জন্যে না তোর জীবনে কিচ্ছু হলো না। দেখ তো শিলু কি সুন্দর নিজেরটা বুঝে নিয়ে সংসার থেকে সরে পড়েছে। সৌমত্ব সংসার বলতে কিছুই নেই। আর ইন্দু এরপর অপূর্বকে নিয়ে বাড়িতে থাকবে বলে আমার তো মনে হয় না। দেখ দেবা, একে একে যদি তোরা এইভাবে চলে যাস তাহলে দাদার ঘাট থেকে তো বোঝাটা নেমে যায়, তাই না? যে সর্বনাশ সংসারটার উপর দিয়ে হয়ে গেছে তাতে আর নতুন করে তো কিছু হবার নেই। যাকে শোন, তুই কিন্তু এই সুযোগে তোরটাও বুঝে নে। জানি না আমি যে কি বুঝে নেব আর কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আশ্চর্য তো, এতে না বোঝার কি আছে দেবা? দেখ, দাদা টাকা পয়সা সব খোয়ালেও এখনো এত বড় বাড়িটা রয়েছে, তাও নেই নেই করে অতগুলো গাড়ি রয়েছে। আর সবচেয়ে বড় কথা, বৌদির গয়নাগাটিও তো এখন কিছু কম নেই। এই সবের মধ্যে তোর তো একটা ভাগ আছে, সেটা তো তুই বুঝে নিবি নাকি? আরে বাবা, ভবিষ্যতে তোর এই পাগলি মেয়েটা আর বউটাকে নিয়ে তোকে তো সংসার করতে হবে রে বাবা। সেই চিন্তাতেই তো রাতের ঘুম ছুটে গেছে পিসি। তাই তো তোকে আমি বলতে এলাম রে। দেখ, এই বাড়িতে আসার পর থেকে আমার খালি একটাই চিন্তা, কি করে তোর ভালো হয়, কি করে আমি তোর উপকারে আসতে পারি। হ্যাঁ, দাদার বাড়ি, দাদা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন সব ঠিক, কিন্তু প্রথম থেকেই তো আমি তোর দিকে। তোকে আমি বলেছিলাম না দেবা, যে পুরোটা দাদার উপর ছেড়ে দিয়ে এইভাবে বসে থাকিস না। কি আমার কথা এখন মিলল তো? হ্যাঁ, তুমি বলেছিলে। এখন বাবা যদি সত্যি হাঁড়ি আলাদা করে দেন তাহলে এক কথায় মেনে নিবি, মেনে নিয়ে নিজেরটা নিজে বুঝে নিবি। আর শোন, আবেগের বশে আবার বাবা মার দায়িত্ব নিয়ে বসিস না যেন। এখন কিন্তু সবাই যে যা নিজেরটা সামলাচ্ছে, তুইও তোর আখেরটা বুঝে নে দেবা। হ্যাঁ, দেখি নীরুর সঙ্গে একটু কথা বলে, ওর মতামতটাও তো জানা দরকার, তাই না? তোর যদি ওর মতামত নিতে ইচ্ছে করে তুই নে, তবে আমার মনে হয় নীরুর খুব একটা আপত্তি থাকবে না। কারণ দেখ, এই সংসারে ওকে তো কম খেসারত দিতে হয়নি, তাই না? ঝিয়ের মতন খাটলো, অথচ শেষ পর্যন্ত কি পেলো বল? হাড়ি আলাদা হলে ও বেচারি হাঁপ ছেড়ে বাঁচবে, বুঝলি? তোমার মতো একজন হিসেবি লোক যে কি করে এরকম একটা বেহিসেবির মতো কাজ করলো, আমি তাই বুঝতে পারছি না। টাকার লোভ তো তোমার কোনোদিন ছিল না, সেই লোভ করতে গিয়ে আজ তুমি সবকিছু হারিয়ে বসলে। দুঃসময় যখন আসে হুড়মুড়িয়ে আসে। কেন যে আমার এরকম মতিভ্রম হলো জানি না। কেন আমি সামনের বিপদের কথা ভাবলাম না। শেয়ার বাজারে সবাই
এমন আশ্বস্ত করলো আমাকে যে আমি বিচার বিবেচনা বোধ হারিয়ে তোমাদের সকলকে একটা বিপদের মধ্যে ঠেলে দিলাম। এটাই তো আশ্চর্য লাগছে, যে মানুষটার সঙ্গে এত বছর ধরে ঘর করছি সে মানুষটা এমন করে বদলে গেল কি করে, আমি তাই ভাবছি। তোমার তো কোনো নেশা ছিল না, কেন তুমি শেয়ার বাজারে এতগুলো টাকা দিতে গেলে? ভাগ্যের দোহাই দিয়ে আমি তোমাকে সান্ত্বনা দেব না সাবিত্রী। আফসোস একটাই, আমার ভুলের জন্য তোমাকে আর চোখের জল ফেলতে হচ্ছে। সারা জীবন আমি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছি, আজ আমাকে অসম্মানের ধিক্কার শুনতে হবে। কার পাপে এমন হলো? পাপের দায়টা অন্যের গাড়ে কেন চাপাতে চাইছো? পাপি তো আমি। সুখের সংসারে আমি তো আগুন দিয়েছি, আমারই দোষে সংসারটা শ্মশান হয়ে গেল। ছেলে মেয়েদের কাছেও আর আমার কোনো দাম থাকবে না, সবার করুণা কুড়িয়ে চলতে হবে আমাকে। অমন করে বলছো কেন? আমাদের ছেলে মেয়েরা তো ওরকম নয়। সুখের সংসারে সবাই বুঝদার থাকে, কিন্তু দুঃখ তো সবাই সইতে পারে না। অবুঝ হতে কতক্ষণ? তোমার ছেলেরা তো সবই শুনেছে। কেউ এলো? দেখো, হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, তাই হয়তো আসতে সাহস পাচ্ছে না। দেখো ঠিক আসবে, সবাই আসবে। হ্যাঁ আসবে, তবে অসময়ে বাপের পাশে দাঁড়াতে আসবে না। আসবে নিজেদের পাওনা গন্ডা বুঝে নিতে। আর এসে যখন দেখবে তাদের ভাগের ঘরে শূন্য, তখন আমাকে অভিশাপ দেবে। দেখো, আমাদের ছেলেমেয়েরা কেউ খারাপ নয়। এতকাল তুমি সংসারের হাল ধরেছিলে, ওরাও দেখো সংসারের হাল ধরবে। তুমি চিন্তা করো না। আমাকে চিন্তা করতে বারণ করছো? বেশ, দেখি যে আশায় তুমি বুক বেঁধেছ সেই আশা তোমাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। নীরু, 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 তুমি কি কিছু শুনেছো? বাবা নাকি সবার হাঁড়ি আলাদা করে দিচ্ছেন, পিসিমা বলছিল। ঠিকই শুনেছ, আমার কানে কথাটা এসেছে। বাবা সরাসরি আমাকে এখনো কিছু বলেননি, কিন্তু সেই পথেই এগোচ্ছেন। ও, তাহলে কি হবে? কি আর হবে? যা হবে ভালোর জন্য হবে। সাফি বড় হলো তো। কি বলছো নীরু? এতদিন আমরা সবাই একসঙ্গে ছিলাম, আজ হঠাৎ আলাদা হয়ে গেলে আমাদের এই চৌধুরী পরিবারটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর তুমি বলছো সাপে বর হবে? তোমার মাথায় কি আছে বলো তো? বাস্তব বুদ্ধি কি কোনোদিনই তোমার হবে না? চোখের সামনে দেখতে পাচ্ছ না তোমার বাবা আমাদের কি অবস্থা এনে ফেলে দিয়েছেন? একসঙ্গে থাকার আর উপায় আছে? পিসিমাও সেই কথা বলছিলেন বটে, কিন্তু আলাদা হয়ে গেলে কিসের কি হবে, কি ব্যবস্থা হবে সেটার কথা বাবা তো ভাববেন। সেসব কিছু ব্যবস্থা না করি হঠাৎ আলাদা করে দিলে বাবা নতুন করে কি ভাববেন? এবার আমাদের নিজেদেরটা নিজেদেরই বুঝে নিতে হবে। এতদিন তোমাকে কিচ্ছু করতে হয়নি, দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছ। এবার ভাবো কি করবে, না হলে যে মেয়েকে নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে। নীরু, কিছু যে একটা করতে হবে সেটাকে আমি বুঝতে পারছি না ভাবছো, কিন্তু বাবার সঙ্গে তো একবার বসা দরকার। যদি সত্যি আলাদা করে দেন তাহলে আমার ভাগটা তো বুঝে নিতে হবে আমাকে। যাক, ধাক্কা খেয়ে অন্তত নিজেদের দিকটা বোঝার কথা মাথায় খেলছে তাহলে তোমার। না, বুদ্ধিটা পিসিমার। পিসিমাই বললেন যে বাবা টাকা কড়ি সবকিছু খুইয়ে বসলো, এত বড় বাড়ি তো রয়েছে, কতগুলো গাড়ি আছে, মার অত গয়নাগাটি আছে, সেই সব কিছুর ভাগ আমায় বুঝে নিতে হবে। পিসিমা জীবনে প্রথম তোমার একটা ভালো কথা বলেছেন দেখছি। ঠিকই তো বলেছেন। এ বাড়িতে ঢোকার পর থেকে তোমার বাবা সংসারের সমস্ত জোয়াল আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন। এত বড় বিপর্যয়ের পরে আমার অসুস্থ মেয়েটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, এটা বাবার আগেও বোঝা উচিত ছিল না?
উনি যখন না বুঝলেন অন্তত তুমি বুঝে নিজেরটা আদায় করে নাও। হ্যাঁ, সে তো নিতেই হবে, কিন্তু আর কোনো কিন্তু নয়, অনেক হয়েছে। এবার একটু পুরুষ মানুষের মতো নড়ে চড়ে বসো তো। মনে রেখো, তোমার একমাত্র মেয়ে কিন্তু অসুস্থ। তোমার স্ত্রী কন্যার ভারটা তোমাকেই নিতে হবে, শুনলে? আমাদের মাথার উপর থেকে ছাতাটা সরে গেছে, আর নেই। তোমার সংসার তোমাকে বাঁচাতে হবে, কেউ এগিয়ে আসবে না, কেউ না। কি হয়ে গেল বলতো ইন্দু? হ্যাঁ, তোর বাবার মতন এরকম একটা শিবতুল্য মানুষ, যার কোনোদিন কোনো বদ নেশা ছিল না, সে যে এইভাবে জুয়া খেলবে আমি তো ভাবতেই পারছি না। বাবা জুয়া খেলেনি পিসি, বাবা শেয়ারে টাকা লাগিয়েছিল। ওই একই হলো, শেয়ারে টাকা লাগিয়ে তো সর্বশান্ত হয়ে গেল, তার মানে জুয়া খেলা। পিসি দেখ ইন্দু, যার উপর এত বড় একটা সংসারের দায়িত্ব, সে আগে পিছে কিছু না ভেবে এইভাবে জীবন নিয়ে জুয়া খেলবে? যাক, যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু তাই নিয়ে এখন হাহুতাশ করে সেই মানুষটাকে তো বিদ্রুপ করবার কোনো মানে হয় না। না বিদ্রুপ? কে বিদ্রুপ করেছে বাবাকে? কেন নীরু? বড় বৌদি? হ্যাঁ রে, নীরুকে এতদিন ধরে যা ভেবেছিলাম সবটাই ভুল। সংসারটা ভাগ হতেই একেবারে নিজের মুক্তি ধারণ করেছে। সত্যি ওর মনে যে এত ময়লা আমি ভাবতেই পারছি না। বড় বৌদির সম্পর্কে তুমি এসব কথা বলো না পিসি। না বলে আর পারছি না রেন্দু। যে বউটা ছিল চৌধুরী বাড়ির চোখের মণি, যাকে দাদা বৌদি লক্ষ্মীমন্ত বউয়ের মর্যাদা দিয়েছিল, সেই বউ কিনা বিপদের সময় দাদার পাশে গিয়ে দাঁড়ানো তো দূরেরই কথা, উল্টে দাদার নামে সমালোচনা করছে। দেখ কিন্তু তুই বিশ্বাস কর আর নাই কর, ওর মনটা কিন্তু ভয়ঙ্কর নিচু। না পিসি, বড় বৌদি নিচু মনের মানুষ নয়, হয়তো বিপদে পড়ে এসব কথা বলে ফেলেছে। তুই আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না তো, বিপদে তো আমরা সবাই পড়েছি। কই, আমি তো দাদার নামে কোনো সমালোচনা করছি না, উল্টে চেষ্টা করছি কি করে দাদা বৌদির পাশে গিয়ে দাঁড়ানো যায়। তুই আর অপূর্ব তো দাদাকে কথা শোনাচ্ছিস না, বরং দাদার পাশে দাঁড়িয়ে দাদাকে সান্ত্বনা দিয়ে দাদার দুঃখটা দূর করার চেষ্টা করছিস। আরে এটাই তো কর্তব্য। সেই কর্তব্য করা তো দূরের কথা, উল্টে এমন সমালোচনা করছে যে কান পাতা যায় না। খালি সংসার ভাগ হতেই নিজেরটা খালি গোছাতে ব্যস্ত। এই একটা কথা তুমি ঠিকই বলেছো পিসি, আজ এই বিপদের দিনে বড় বৌদি দাদার উচিত বাবার পাশে থাকা, ওদের এড়িয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। দেখ কিন্তু আমাদের দেবা ওরকম ছেলে নয়, ও তো চায় দাদা বৌদির পাশে গিয়ে দাঁড়াতে, কিন্তু ওই বউ কিছুতেই যেতে দেয় না, উল্টো পাল্টা বলে ওর মনটা বিষিয়ে দিচ্ছে। দেখবি না, বাড়িটা একবার ভাগ হোক, ওই তোদের সবার আগে তাড়াবে বাড়ির থেকে। সংসার ভাগ হতে পারে, বাড়ি তো ভাগ হচ্ছে না। এই বাড়িটা কিন্তু বাবার নামে, তাই আমাদের তাড়াবার অধিকার বড় বৌদির নেই। কিন্তু ও তো চাইছে যাতে বাড়িটা বিক্রি হয়ে যায়। বড় বৌদি চাইলে তো আর এই বাড়ি বিক্রি হবে না। বাড়িটা বাবার নামে, বাবা বুঝবে কি করা উচিত না উচিত। আমি বড় বৌদির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, সে তুই কথা বল, কিন্তু দেখিস সিন্ধু, আমার নামটা করিস না, তাহলে আমার সম্বন্ধে একটা খারাপ ভাববে। এই আশ্রয়টা যদি চলে যায় আমার, তাহলে তো আমার আর কোথাও দাঁড়াবার জায়গা থাকবে না, তুই তো জানিস সব। চলি, হ্যাঁ? হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। কি করছো তুমি? আজ কালী পুজো না, আতশবাজি আনলাম তোমার জন্য, সবাই মিলে আমরা আনন্দ করব। যা নিবে গেল, অপু এখনো অনেক আছে। না, এসব আমার ভালো লাগে না। হে কি, কালী পুজোর দিন তো আতশবাজি ফাটায়, আমার ভালো লাগে না। তোমার কি মাথা খারাপ আছে নাকি? দেখতে পাচ্ছ না, অদ্বৈত দুর্গা পুজো হলো না, কালী পুজো হলো না, আর বাড়ির লোকেরা কিরকম ভাবে বসে আছে, আর তুমি বাজি এনেছো, পটকা বাজি ফাটাবো আমরা এখন এখানে। দীপাবলির দিন সবাই তো বাজি ফাটাচ্ছে, হলঝুলি জ্বালাচ্ছে,
আতশবাজি মেলা দিয়েছে। হাই তোমার সঙ্গে হালাবো বলে চলে এলাম। না, সকলে আনন্দ করলেও আমি তোর সঙ্গে আনন্দ করব না। বাড়িতে দাদু ঠাম্মা মুখ ঘ্যামড়া করে বসে আছে, আর আমি তোমার সঙ্গে বাজি ফাটাবো? না, আমি তোমার সঙ্গে বাজি ফাটাবো না। হরি, আজ এই উৎসবের দিনে যারা এই ফুটপাতে থাকে ঘুমায়, ওরাও কিন্তু আজই ওড়ায়। আর যেরকম আমার তো সে এরকম ভাবে আনন্দ করে। এখন পরি আজকের দিনে যদি তুমি মন খারাপ করে বসে থাকো তবে তো আমার খারাপ লাগবে। হলো, আমার আনন্দ করার কোনো সামর্থ্য নেই রে। দেখ, এ বাড়িতে এবছর পুজো হলো না, কেউ আনন্দ করলো না। জানিস, সকলে পিসিকেই দোষ দিচ্ছে। সকলে বলছে পিসির ভাগ্যের দোষেই নাকি এ বাড়িতে পুজো হলো না। কিন্তু বিশ্বাস কর, পিসির জন্য নয়, আমার ভাগ্যের দোষে এই বাড়িতে পুজো হচ্ছে না। বলছো তুমি? হ্যাঁ রে, সত্যি কথা বলছি। আমি এ বাড়িতে আসার পর থেকেই এ বাড়িতে সব বাজে বাজে ঘটনা ঘটছে। ঘটবেই তো, আমি তো ভালো নই না, আমি তো একটা বাজারির মেয়ে ছেলে। হরি, তুমি কি বলছো? তুমি আজ মেয়ে নও, তুমি ভালো মেয়ে। তুমি এসব কথা একদম ভাববেই না। না না না, আমি এ বাড়িতে ঢোকার পর থেকে যত খারাপ জিনিস হচ্ছে। আরে বুঝিস না কেন, আমি বাজারের মেয়ে না, আমি বাজে মেয়ে। আমার জন্য এসব হচ্ছে এ বাড়িতে। আমি অলক্ষী আমি। হরি, তুমি অলক্ষী হতে পারো না। আমি অলক্ষী হলে আমি তোমাকে ভালোবাসতাম। কি জানি এ বাড়িতে কবে আবার সকলের মুখে হাসি ফুটবে। আমার কিছু ভাল লাগছে না রে মাস্টার। হেবো না, আমার ব্যাপারটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আমার যখন খারাপ লাগছে দরকার নেই, বাজিগুলো বরঞ্চ আমি বাইরে গিয়ে ফেলে দিই। হাতে চাস না মাস্টার? আমার কষ্ট হচ্ছে তো কি আছে বল? আমি কাজে, তুই আনন্দ কর না। কালী পুজো তো সকলের জন্য, বল। ছাড়, তুই আমার কথা ছাড়, তুই ফুলঝুরি জ্বালা। আমি ফুলঝুরি পাঠাবো। তুই জ্বালা না, আমি তোকে বলছি, তুই জ্বালা, আমি ফুলঝুরি পাঠাবো। আনন্দ তো করতে হবে না? ফুলঝুরি এসলাই, আমি এই হ্যাপি দিওয়ালি অল্প বলেই তো এসছি। দেখলে পড়ে যাবো। বলছে না তো, পড়বে তো, আগুন লাগবে। ওই দেখ বাজি ফাটছে। রান্না দিয়ে দিলি, এবার উল্কি লেগে যাবে। ওরে ভাবে, ও ভালো হচ্ছে না? ও ভালো হচ্ছে।